বউ করে নিয়ে এসেছেন বাড়িতে, বউটা হলো আপনার বাড়ির আমানত। আমানতকে বউটাকে ঘরের চার দেওয়ারির মধ্যে রাখো, এর উপরে যেন মুচি ধুবি চামার ধোপা কামার কাউরি নজর যেন না পড়ে। আপনি বউ করে নিয়ে এসেছেন, সকালবেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন, 1.5 ভরি হার দিয়েছি, হারের লকেটখানা বউটার এই বুকের মাঝখান পর্যন্ত ঝুলছে। শাশুড়ি এসে কয়েছে, রহিমাকে এখানকার কাপড়খান একটু হটিয়ে থো, হারখান যেন গোটাই দেখা যায়। এত দূর পর্যন্ত হার দেখাবার জন্য বৌমা বুক খুলে বসে আছে। মুসলমানের বাড়িতে মুসলমানের বেটিরা ওড়নি মাথায় দেয় না, একটা পেতনি লাল কাপড় মাথায় দিয়ে আছে, ওকে বলছে চুন্নি। চুন্নি না কি কয়েছে? হ্যাঁ কি কয়? চুন্নি। যে চুন্নির মাথায় চুন্নি মাথায় দেওয়া আছে, কিন্তু ধর্মের চোর কাজে এই চুন্নি মাথায় দিয়ে রেখেছে। আর আপনার আর আমার মতো দুটা ভালো মানুষ এসে যে দেখবে, দেখে দুয়া দিবে, ও দুয়া দেওয়ার কেউ নাই। চোখ দিয়ে দেখে নিল কত বড় ব্লাউজের গলা, চোখ দিয়ে দেখে দিল ব্লাউজ 16 ইঞ্চি ঝুল না 8 ইঞ্চি ঝুল। মেয়েটার গলা টলা দেখে নিল, যেগুলো দেখা সম্পূর্ণ হারাম। 200টা টাকা দিল, বাইরে এসে গল্প করে করে বলছে, মহিউদ্দিন ছেলেটা হোঁচলা, কিন্তু বহুটা খুব সুন্দর পেয়েছে, ভালো দোয়া দিয়েছিলাম। একটা এগুলো জায়েজ আছে? একটা একটা একটাও জায়েজ নাই। রসুল কি বলছেন? ইন্না আজামান নিকাহে বারকাতান আইসারহু মাউনা। তোমার বিয়েতে যত কম খরচ করবে, যত কম খরচ করবে, তত বরকত দেওয়া হবে, তত বরকত দেওয়া হবে। এবার আপনি বলবেন, মুলি সাহেব তোমাদের কমন সেন্স কম হয়তো, 4 তলা বাড়ি আমার, কোটি কোটি টাকার কারবার, তা আমি কম খরচ করব শুধু বরকত নেওয়ার জন্য? জি না, আপনাকে বলিনি। আপনাকে আল্লাহ তাআলা যতটি আওকত দিয়েছে সে অনুযায়ী করুন, গুনাহগার হবেন না। আর যে ছেলেটা মাঠে হাঁকতে গেলে ওর গুহে মাসি বসে না, ও যদি কহে 12খান বোলেরো কার নিয়ে যাবো, ওর কপালে জুতো মারেন। কোনটা ছেলে বর্তমান জামানাতে প্যান্ডেল না বানিয়ে আর রাতের বেলায় ডিজে না বাজিয়ে 12খানা বোলেরো নিয়ে আর 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যায়? একটা হাত তুলে বলো তো আমি বিয়ে করেছি এরকম করে। আছে? একটাও পাওয়া যাবে না। কেউ এরকম করে বিয়ে করে না। কেন? আওকতের বাহির খরচ করবে, রসুল যেটা বলেছেন সেটা মানবে না। তো না মানবা তো কি করব আমি? কেন মানো না জি? না মানার কারণ হলো যে ভিতরে আল্লাহর দেওয়া ওই ভয়টা নেই, হাদিস মানার মানসিকতা নেই, কোরআন মানার মানসিকতা নেই। আমরা এমন যুগে এখন পা দিয়েছি, সহি কথা বলছি, মানো তো মানো, না তো পা দিয়ে আসা না। হযরত আলী বিয়ে করেছিলেন মসজিদের ভিতরে, লোক ছিল মোট 4টা। রসুল ছিলেন, আলী ছিল, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ফারুক ছিলেন, আর রাসূলুল্লাহর গোলাম। 5টা মানুষের ভেতরে একটা মেয়ের বাবা আর একটা জামাই। বাঁচল কয়টা? তো 3টা। 3টা লোকের মওজুদগিতে বিয়ে হলো কার? তো ফাতেমার। ফাতেমা কেমন দরের মেয়ে ছিল? তো রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতি মহিলাদের ভেতরে আমার বেটি ফাতেমা হলো সমগ্র জান্নাতি মেয়েদের নেত্রী বা সরদারনি। তো জান্নাতি মেয়েদের যেই মহিলা নেত্রী, সেই মহিলার বিয়েতে বরযাত্রী কয়টা? 3টা। আর আপনার বেটা দিল্লিতে পাইলিং এর কাজ করে, তার বরযাত্রী কয়টা? তো 100টা। আল্লাহর কসম, বরযাত্রী হাদিসে নাই, হাদিসে নাই। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আপনি হাদিসকে বুড়ো আঙুল দেখাতেই থাকলেন, দেখাতেই থাকলেন, আপনার সংসারে বরকত হবে না, আপনার দিন বৃদ্ধি পাবে না। রাবিয়া বাসারি এমন একজন লোক, সে বলছে, রসুল বলছেন বিয়ে করবে না? করব। আমি গরিব মানুষকে বেটি দিবেন? আবার আরেকদিন তখন রসুল বলছেন, বিয়ে করবা রাবিয়া? করব। কোথায় বিয়ে হবে? আমি তো গরিব মানুষ। রসুল্লাহ বলছেন, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। এখান থেকে হাঁটতে হাঁটতে আনসারীদের পাড়া উত্তর দিকে চলে যাও, অমুক লোকটাকে যাও, আর যাওয়ার পরে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে বলো, আমাকে রসুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে। এই মাইকের পাওয়ারে তো বাড়ায় না, হ্যাঁ হ্যাঁ করা মাইক ভালো লাগে না আমাকে। যে বলছে, আসসালামু আলাইকুম, আমাকে রসুল্লাহ পাঠালেন। কেন রে বাবা? বলছে, আপনার মেয়েটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে বললো। লোকটা বলছে, রসুল বললেন? হ্যাঁ। বড় ভাইকে ডাকছে, আমজাদ ভাই একটু বলতে আসিও তো।
ভাতিজাকে ডাকছে, শোয়েবুর একটু এদিকে তো বাজি। বাড়ির দু তিনটা লোককে বলতে বসে, ছেলেটার সামনে বসে আছে, আর কোনো খুদবা নাই, কোনো মোহরও নাই, কোনো বরযাত্রী নাই, কোনো মোড়ল নাই, কোনো সর্দারও নাই, 600টা পানও নাই, 3 কেজি বাতাসাও নাই, 500 গ্রাম সুপারিও নাই, 3খান জনকপুরি খড়ও নাই। এখানে বসলো। বেটির বাবা বলে যে এই ছেলেটার সঙ্গে আমি আমার বেটি রোজিনার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে হল। বিয়েটা খুব সোজা ইসলামে, খুব সোজা, খুব সোজা। আপনি ভারী করছেন, এটা আপনার দুশ্চরিত্র। বিয়েটা খুবই সোজা ইসলামে। বিয়ে হয়ে গেল। রসুলকে এসে বলছেন, মসজিদে এসেছেন তো রসুল বলছেন, কি বাবা ওই লোকটা কি তোমার কথা শুনেনি? বলছে না, শুনেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। মুখ কেন ভারী রে বাপ? মুখটা মুচকি মুচকি হাসছো না কেন? তাহলে এমনি করে মুখ লাটছে আর কয়েছে, আল্লাহ রসুল বিয়ে তো করেছি, কিন্তু বিনা মোহরে কিছু দিতে পারিনি, কিছু দিনই। রসুল মসজিদে নববীর সাহাবীটিকে বলছেন, ওরে আমার সাথীরা, তোমরা নিজের নিজের বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পারো, যতটুকু সাধ্য হয়, এতটুকু করে সোনাগুলো মসজিদে জমা করে দাও। কেউ বাড়ি গেল যে একটা জবের দানার সমান সোনা আনলো, কেউ একটা মোটরের দানার সমান সোনা আনলো, কেউ একটা গমের দানার সমান সোনা আনলো। এ করে সোনাগুলোকে এনে এনে এক জায়গাতে জমা করা গেল। কতটি হলো? তো একটা খেজুরের বিচির সমান ওজন হলো। ওকে দিয়ে বলছে, আসরের টাইমে যাও, শ্বশুর বাড়ি যাও, যে এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়ে এসো, যে আমি আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল, দিয়ে দিল। শ্বশুর খুশি হলো, বউটা আগনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। রসুল বলছেন, হারে বাবা, মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাকের রসুলকে ছেলেটা বলছে, আল্লাহ রসুল, আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে 1 দিন কিংবা 2 দিন পরে যে ছেলেটার বিয়ে হয়েছে সে ছেলেটা 10টা 15টা 20টা লোককে দাওয়াত খাওয়াই। আর দাওয়াত খাইয়ে সে কি করে? মানুষের কাছ থেকে দোয়া নেয়, তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে, আমি গরিব মানুষ, তো মোহর তো আপনারাই দিলেন, আর লোকটা তো বিনা টাকায় বিয়ে করে দিয়ে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে, তো আমার মনটা বিষ করবে কি করবে না? রসুল বলছেন, এই ছেলে, আমার বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আজ ওকে বলো, যা আসে বাড়িতে দানা দিয়ে পাঠাও। মা আয়েশাকে যে বললেন লোকটা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করলাম, আমার স্বামীর কথা শুনে আমি, আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে, চাঙ্গারি এগুলো কি চাঙ্গারি বলে এ দেশে? চাঙ্গারি, হ্যাঁ চাঙ্গারি। আর ধামা বলি আমরা, চাঁচলের লোক, ওদিকার লোক ধামা। 1 ধামা জব বাইরে দিয়ে বলছে, এটি বাড়িতে ছিল, নিয়ে চলে যাও। ওটিকে আটা করা হলো রুটির জন্য। আর একটা লোক একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব গরিব সাহাবী ছিল 15 থেকে 20টা, ওরা রুটি আর তরকারি বা মাংস দুটো একটা করে পেলো, খেয়ে নিল। সবাই বলল, বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুব খুশি। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ টরচ নাই। আপনাকে যদি বলি এটা সুন্নতি বিয়ে হলো, এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নতটাকে মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই, কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নতি আমি বিয়েটাকে করব। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন জীবন ধরে? আর আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনবেন তো। বাবা আমার, কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100টা লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু মারালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 জন লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা নেই, 4টা নেই, 5টা লোক হয়। 100টা লোককে কেউ মেহমান বলে? তোমরা সব ডাকাত। ডাকাতি করতে গেছিলে লোকটার বাড়ি, গেলে কেন এতটি লোক? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাবার? লোকটা যদি ওই টাকাটাকে আপনি বরবাদ না করতেন, সব মিলিয়ে জুলে 60,000 টাকা, কোন একদিন নিজের বেটি আয়েশাকে বলতো, বেটি রে, তো
তোকে 60,000 টাকা দিলাম, সংসারে কিছু করে টোরে খাবি। বুদ্ধ যদি 8খানা বোলেরো ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাবলা কমলপুর না যেত, তাহলে 4-8 32,000 টাকা তার বাঁচত। আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বাঁচত। এই টাকাটি কাজে লাগতো। ওর বাপ বলতো আর একদিন, বেটা ইব্রাহিম তোকে 1 লাখ টাকা দিচ্ছি, কিছু ব্যবসা ট্যাবসা কর বেটা। বাপও সুন্নাত মানতে রাজি নাই, বেটাও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরের বেটিও সুন্নাত মানতে রাজি নাই। আমরা কি ধরনের চলতে চাইছি? আমার মন যেভাবে চলবে আমি সেভাবে চলতে চাইছি। আল্লাহ, আমি আমার মন মতো চলবো আর তারপরে বলবো যে আমি মুসলমান, এটা জীবনে কোনোদিন হতে পারে না। কতটি ওয়াজ শুনবেন? আম্মা আয়েশা বাড়িতে হঠাৎ এই ডিউটি দিয়ে একটা মেয়ে ছেলে ঢুকলো। মেয়েটির নাম কি? সাফিয়া। কার বেটি? আব্দুর রহমানের। আব্দুর রহমান কার বেটা? আবু বকরের বেটা। তাহলে আবু বকরের পতিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ফুফুর বাড়ি বেড়াতে এলো। মাথাতে কাপড় কেমন? আম্মা আয়েশা বর্ণনা করছেন, সহি হাদিস, একটুকাও জাল নয়, সবখানি সহি বলছি। কি? ওয়ালাইহা খিমারুন রাকিকুন ইয়াশফু দুনাহা। ভাতিজির মাথাতে একটা ওড়নি আছে, ওড়নিটা এত পাতল, এত পাতল, এত পাতল যে ওড়নি দিয়ে তার নিজের ভাতিজির ঘাড় দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এত পাতল ওড়নি চাপিয়ে আছে। আম্মা আয়েশা জোর করে রেখে বলছেন, শুনে এখানে, এদিকে আয়। ভাতিজি থরথর করে কাঁপতে কাঁপতে ফুফুর সামনে খাড়া হয়েছে। ফাখাযাতহা ফাশাক্কাতহা। আম্মা আয়েশা করলেন কি? ভাতিজির মাথা থেকে পাতল ওড়নিটাকে টেনে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে তাকে 2 টুকরো করে ফেড়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটা জীবনে যেন তোর মাথায় দেখতে না পাই, আমি ফেড়ে 2 টুকরো করে দিয়েছি। বাড়ি গিয়ে এটাকে সেলাই করে নিয়ে এটাকে ল্যাপের খোল বানিয়ে নিবে, তাও কাজ দেবে। কিন্তু তোমার মতো একটা যুবতী বেটি ছেলের মাথায় এইরকম পাতলা ওড়না চলবে না, জীবনে যেন দেখতে না পাই। এ কথাটা বলে আম্মা আয়েশা নিজের ঘরের ভেতর থেকে আর একখানা ওড়না নিয়ে আসলেন, যে ওড়নাটা ছিল গপসো এবং মোটা। মোটা ওড়নাটা নিজের ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই ওড়নাটা পরেই তুমি বাইরে যাবে, আর এই ওড়নাটা পরেই তুমি তোমার কাজের জন্য আসবে। এছাড়া তোমার কাঁধে যেন জীবনে কোনোদিন পাতল ওড়না দেখতে না পাই। কেন রে ভাতিজি, কেন রে, কেন রে? এই জন্য করলাম রে ভাতিজি, একটা নারী যদি জান্নাতে যেতে চায় তো তার 1 নম্বর শর্ত হলো কি? তাকে পরেশগার হওয়ার জন্য শর্ত হলো কি? তো তাকে পর্দানাসীন হতে হবে। নারী যদি পর্দানাসীন না হয়, না হয়, না হয়, তাহলে তার নামাজও কাম দেবে না, তার রোজাও কাম দেবে না, তার কোনোই ইবাদত কাম দেবে না। এই জন্য নবীজি কড়া করে হাদিসে বলেছেন, কোন রমণী যদি পর্দা না করে আর কোন রমণী যদি পাতল কাপড় পরে পরে চলে, তাহলে এই রমণী আল্লাহর জান্নাত তো যাবেই না, আল্লাহর জান্নাতের সেন্টও পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তা থেকে। নমাজ পড়লাম, পর্দা করলাম না, জান্নাত হাতছাড়া। এই জন্য সকল মুহাদ্দিসিন বলেছেন, একটা নারী যদি পর্দা না করতে শিখে, তাহলে ওকে আগে পর্দা শিখাও, তারপরে নমাজ পড়তে বলো। কেন? যে বিনা পর্দা করে কোন রমণী যদি এই কাজ করে, তাহলে ইবাদত গুলো কবুল হবে না, তার কাজ দেবে না। কত শিখায়, কতটি জিনিস আপনাকে আর শিখাতে হবে। বন্ধুরা আমার, এইভাবে বলে 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 আমি আমার কওমকে এত সজাগ সচেতন করে দিয়েছি, কিন্তু শুধু একটি মাত্র দোষ হলো আপনার আর আমার মাঝখানে, এই আমাদের কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব আছে, যে আমরা মানতে পারি না, আমরা মানতে রাজি নই। আর সাহাবীদের চরিত্র হলো কি? কোনো একটা কথা জানে না, আর যদি কেউ বলে দিল তো সাথে সাথে তখনই মেনে নিল। এটা হলো তাদের নীতি। দলিল প্রমাণ, রসুলের একটা হাদিস আছে। রসুল বলছেন,
নি'মার রাজুল খুরাইম। আরে মদিনাতে একটা জুয়ান ছেলে আছে, তার নাম খুরাইম। খুরাইম ছেলেটা কত ভালো জি, যদি তার দুটা রোগ না থাকে। কথা বুঝেন, শেষ করে দিচ্ছি, লম্বা করবো না। খুরাইম ছেলেটা কত ভালো হতো যদি তার দুটো রোগ না থাকতো। কি দুটো রোগ? তো রাসূলুল্লাহ বলছেন, তুলো জুম্মাতেহি ওয়া ইসবালু ইজারিহি। লোকটার ঘাড়ের চুলগুলো সুন্নতি, যার নাম হলো জুম্মা। তো জুম্মা চুল ঘাড় বরাবর হয়ে থাকবে, ঘাড়ের উপরে চড়ে নিবে না। কিন্তু খোরাইম ছেলেটার ঘাড় পর্যন্ত তার সুন্নতি চুলগুলো নেমে গেছে, আর এটা দেখতে মেয়েদের মতো মনে হচ্ছে। এটা ভালো স্বভাব নয়, একটা দোষ। 2 নম্বর, যদি খোরাইম ছেলেটার পায়জামাটার ঝুল 2 ইঞ্চি কমিয়ে দিত আর গোড়ালির উপরে করে নিত, আর তার ফুল প্যান্টটা যদি গোড়ালি পর্যন্ত ঝুলে না থাকতো, তাকে যদি 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে গোড়ালির বরাবর করে দিত বা তার থেকে 1 আঙুল উপরে করে দিত, তাহলে এই ছেলেটা কত ভালো হতো, কত ভালো হতো। ভালো হতে বাধা কয়টা? 2টা। ভালো হতে বাধা কয়টা? তো 2টা। ঘাড়ে চুল চড়ে গেছে বড় হয়ে, আর লুঙ্গি বা পাজামা গোড়ালির নিচে নেমে গেছে। এই 2টা স্বভাব যদি ছেড়ে দেয়, তাহলে পরে ছেলেটা কত ভালো। হাদিসটা 15 দিন পরে এর মাথা দিয়ে মুখ দিয়ে পৌঁছে গেল কার কাছে? খোরাইমের কাছে। খোরাইম তখন সার্টিফাই করে বলছে, আ হাজিহি আ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কাজা। এইভাবে কি রাসূলুল্লাহ বলেছেন, তুমি শুনেছ? বলছে, হ্যাঁ আমি শুনেছি, আল্লাহ পাক আর রাসূল এভাবে বলেছেন। যেমন কথাটা বলা, ও তো বলতে পারতো সোমবারের দিন ঠিক করে নিব, আজকে হলো বুধবার, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, 4 দিন টাইম নিবে না। ওটা করলো না, সাথে সাথে দৌড়ে গেল বাড়ির দিকে। আর বাড়ির দিকে দৌড়ে গিয়ে ফাঁকা যা সুফরাতান একটা চাকু নিল, তেজ চাকু। পরকে না ডেকে নিজে নিজেই ঘাড়ের চুলগুলোকে কেটে ছোট করে নিল, আর তারপরে নিজের পায়জামাটাকে খুললো, আর খোলার পরে তাকে 2 ইঞ্চি কেটে নিল, আর নেওয়ার পরে তাকে গোড়ালির উপরে উঠিয়ে দিল। যখন 2টা সংশোধন তার হয়ে গেল, তখন নিজেই বলছে, বাহারে খোরাইম, বাহারে খোরাইম, আহারে খোরাইম, আহারে খোরাইম। তোমার মতো ছেলেটা কত সুন্দর ছেলে, যার ভেতরে একটাও দোষ নাই, একটাও দোষ নাই। ভুল দেখতে পাওয়া গেল, জোহরক্তে বললে তা আসরক্তে মেনে নিল। আর আজ যদি আপনার ভেতরে কোনো ভুল দেখতে পাই, আর আপনাকে যদি আমি সাবধান সজাগ করি, আপনি বলবেন এবার ওয়াজ করে যাও, আগামী বছর আসিও, তারপরে তখন দেখবো ভেবে চিন্তা। কতদিন সময় নেবেন? মাত্র 1 বছর। তাতেও বদলে যাবেন কি? তাতেও হয়তো বদলিবেন কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তো ভাই জানেরা, গোড়াতে বলেছিলাম, যারা আল্লাহর কথা শুনে আর শোনার পরে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের মতো বড় অপরাধী আল্লাহর দুনিয়াতে আর কে আছে? আর কেউ নাই। অতএব এই অপরাধীদের সাজা বদলা আমি চুকিয়ে নিতে পারি, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি হলাম কি? বদলা চুকানেওয়ালা। আমাকে আটকাতে কেউ পারবে না। ওয়াজ করবো না, ওয়াজ তো শেষ। কিন্তু আল্লাহর কথাকে অস্বীকার করতে গেলে মুজরিমকে আমি ছেড়ে কথা বলবো না। এর উদাহরণ আপনাকে কি দিব? শেষ করে দিলাম ওয়াজ, ওয়াজ আর নাই, আমার ব্যাগ খালি। 1 নম্বর, ফেরাউনকে বলেছিল তার বিবি, সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না, সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। দেশের মানুষও বলেছিল, কিন্তু সে কাউরি কথা শুনেনি, নিজেকে আল্লাহ বলেছিল। তা আল্লাহ বলার কালে এইভাবে যখন শেষ পর্যন্ত নবী মুসাকে ধাওয়া করে নীল নদীর ওপার যাচ্ছিল, তা আল্লাহ রাস্তা বানিয়েছিলেন নীল নদীতে, কার জন্য? তো মুসার জন্য। আর ওই রাস্তাতে নেমে গেল মিলিটারিদেরকে নিয়ে, আর নামার আগে দুয়ারে দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে বলছে, এই
মিশরের লোকেরা, তোরা তো ফেরাউনকে আজ পর্যন্ত চিনতে পারলি না। দেখ নীল নদী ফেরাউনকে আল্লাহ বলে মানে কি মানে না, রাস্তা তৈরি হয়ে আছে রে। আল্লাহ বলছে যায় দেখ, তোর বাপের রাস্তা না তোর রাস্তা, নেমে দেখ। যেমনি নামলো মাঝখানে, পানি এক হয়ে গেল। যেমনি পানি এক হয়ে গেল, ডুবতে শুরু করলো, চুপুর 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 করে মরল 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 মরল। তো শেষ পর্যন্ত দম চলে গেল। দম যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এবার জিবরিলকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? ওই মরবার টাইমে শয়তানের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, কথাটা ভালো। কি কইছে কথাটা? আমান্ত বিল্লাজি আমানত বিহি বানু ইসরাঈল। আমি ওই রবের উপরে ঈমান আনলাম, যে রবের উপরে সমগ্র বানি ইসরাইল জাতি ঈমান এনেছে। আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে রিজাইন দিয়ে দিলাম। আজ বলছে আর আল্লাহ নই। আল্লাহকে উপরে আসমানে যিনি আছেন সে আল্লাহ তাআলা বলছেন জলদি মুখে কাদা ভর। হারামি যদি আর দু তিনবার বলে দেয়, তা আমি তো আল্লাহ দয়াবান, আমি মাফ করে দিতে পারি। আর এই হারামকে তো মাফ করা যাবে না, বদলা কি করে নিব? তখন আল্লাহ তাআলা বলছেন তুই তো বিনা শব্দে আর বিনা কথাতে শেষে ওইটুকু বলে দিয়ে তুই কবরে চলে গেলি, তোর সাজাটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না নুনজিকা বেবাদানিকা। আল্লাহ ভুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এ ফেরাউন, তোর মতো জল্লাদকে আমি মাটির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পানির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পোকার উপরে হারাম করেছি, তোকে খাবে না। কেন? এই জন্য খাবে না, লিনাজআলাকা আয়াতান লিমান খালফাকা। তুই মরে যাওয়ার পরে যত দুনিয়াতে মানুষ আসবে সবাইকে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে আর জ্ঞান নিতে হবে, তার জন্য তোকে রেখে দিলাম। তোকে পোকাতে খাবে না, কিছুতেই খাবে না। আল্লাহর সঙ্গে বাকড়ামি করার সাজাটা কি? কেউ যদি জিজ্ঞেস করে তোকে বলতে হবে নাম কি তোমার? যে আব্দুর রহমান। অ্যান্ড্রয়েড মোবাইল আছে? যে আছে। জলদি খুলো বাপ, খুলে দাও। খুলে দিলে দেওয়ার পরে মোবাইলকে বলে এমনি করে, গুগলকে খুলে দেওয়ার পরে ডেড বডি ফেরাউন। কি বললা? ফেরাউনের মরা লাশ। বলো, তোমার চোখের সামনে স্ক্রিনে মরা লাশ দেখতে পাবা। কাঁচের বাক্সতে ট্যাং ছেড়ে এমনি হয়ে পড়ে আছে, হাড় মাংস এখনো খাইনি পোকাতে, অমনি হয়ে আছে, দাঁত এমনি হয়ে বের করে রেখেছে। আল্লাহ কি বলছেন? ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা। তোর মতো খবিসকে আমি বাঁচিয়ে এভাবেই রাখবো, পোকাই খাবে না। যাতে সারা জগতের লোক দেখে আর জ্ঞান পায় কি আল্লাহকে যারা বুড়ো আঙুল দেখাবে তার দুর্গতি এরকম হবে। খা লাগে, জীবন চলে গেল, কবরে চলে যাওয়ার টাইম চলে আসলো। আজ পর্যন্ত পাকা নমাজি হতে পারোনি বাবাজি। আজ পর্যন্ত আপনি ইনসাফ করতে পারলেন না। ছেলেদের ভেতরে 2 নম্বরই করে চলেছেন, কবরে যাওয়ার কালে জাহান্নামের টিকিট নিয়ে মরবেন। আল্লাহ মনে রাখেন, যারাই বাকড়ামি করেছে আল্লাহ তাআলা তাকে ছাড়েনি।